প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব মান্না হোম টিউটর ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমরা যারা এবছর 2023-24 উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তোমাদের উচ্চ মাধ্যমিক পরীক্ষাকে কেন্দ্র করে এবিটে টেস্ট পেপার থেকে ভূগোলের পেজ নাম্বার এসি 151 এই পেজের থেকে আজ আমি এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। ফার্স্ট প্রশ্ন দেখো কী বলা রয়েছে, পাললিক শিলাস্তরে জমে থাকা জলকে বলে সহজাত জল, উত্তর হয়ে যাবে। নেক্সট প্রশ্ন দেখো, আগের প্রশ্ন, চুনাপাথরের গুহায় দ্রবীভূত চুন তির্যকভাবে বৃদ্ধি পেলে গঠিত হয় হ্যালিকোটাইট, উত্তর হয়ে যাবে এটাই। তারপরে দেখো 3 দাগের প্রশ্ন, একাধিক ব্লো হোল সংযুক্ত হলে যে দীর্ঘ ও সংকীর্ণ খাড়ির সৃষ্টি হয় তাকে বলে, উত্তর হয়ে যাবে জিও। ঠিক আছে। আচ্ছা 4 দাগের প্রশ্ন দেখো, ডেভিড সমপ্রায় ভূমিকে নিম্নলিখিত নামে অভিহিত করেন, ইচ প্ল্যান, পেডি প্ল্যান, প্যান প্ল্যান, প্লেন। ওকে, এখানে দেখো এই যে প্যান প্ল্যানটা দেওয়া রয়েছে না, এটা কিন্তু পেনি প্ল্যান হবে, স্পেলিং মিস্টেক রয়েছে। তারপর দেখো নেক্সট প্রশ্ন যাচ্ছি এবারে আমরা 5 দাগের প্রশ্ন, চুক্তি বরাবর প্রধান নদী ও উপনদী সমকোণে মিলিত না হয়ে স্থূলকোণে বা সূক্ষ্মকোণে মিলিত হয়ে যে নদী বিন্যাস সৃষ্টি করে তাকে বলা হয় কৌণিক নদী বিন্যাস। তারপর দেখো 6 দাগের প্রশ্ন, জলাভূমির অঞ্চলে যে মাটি সৃষ্টি হয় তাকে বলে বগ মাটি। 7 দাগের প্রশ্ন দেখো, প্রশমিত মাটির পিএইচের মান 7 হবে। ঠিক আছে, 7। 8 দাগের প্রশ্ন দেখো, হ্যারিকেন সৃষ্টি হয় ক্যারিবিয়ান সাগরে, উত্তর হয়ে যাবে এটাই। 9 দাগের প্রশ্ন দেখো, শীতকালীন বৃষ্টিপাতের জলবায়ু হলো, উত্তর হবে ভূমধ্যসাগরীয় জলবায়ু। ভূমধ্যসাগরীয় জলবায়ুতে কিন্তু শীতকালে বৃষ্টিপাত হয়। 9 দাগের পর 10 দাগের প্রশ্ন দেখো, লবণাক্ত মাটিতে যেসব উদ্ভিদ জন্মায় তাদের বলে হ্যালোফাইট। তারপর দেখো 11 দাগের প্রশ্ন, প্রাকৃতিক বাসস্থানে জীবের সংরক্ষণকে বলে এক্সিটু সংরক্ষণ, এ হয়ে যাবে সঠিক উত্তর। 12 দাগের প্রশ্ন দেখো, সবচেয়ে ধ্বংসাত্মক প্রাকৃতিক বিপর্যয় হলো ভূমিকম্প। তারপর দেখো 13 দাগের প্রশ্ন, প্রাথমিক স্তরের অর্থনৈতিক কাজের উদাহরণ হলো পশম সংগ্রহ। তারপর দেখো 14 দাগের প্রশ্ন, জীবিকা সত্তাভিত্তিক কৃষির প্রধান ফসল হলো ধান। 15 দাগের প্রশ্ন দেখো, শিকড় আলগা শিল্প হলো, উত্তর হয়ে যাবে কি, এখানে দেখো শিকড় আলগা শিল্প, এখানে এটা সহজ, তোমরা জানো পেট্রোসেন শিল্প। ঠিক আছে। তারপর দেখো 16 দাগের প্রশ্ন, ভারতের একমাত্র বন্দরকেন্দ্রিক লৌহ ইস্পাত শিল্প কারখানা বিশাখাপত্তনম। তারপর দেখো এদিকের পেজে আসছি এবারে আমরা। আচ্ছা এদিকে পেজে আসার আগে এখানে 17 দাগের প্রশ্ন দেওয়া রয়েছে। দেখো, এক দেশ থেকে পণ্য আমদানি করে অন্য দেশে, ঠিক আছে, রপ্তানি করাকে বলে, উত্তর হয়ে যাবে কি, পুনঃরপ্তানি। তারপর দেখো এবারে আমরা দেখব 18 দাগের প্রশ্ন। দেখো কি বলা রয়েছে, তথ্যভিত্তিক অর্থনৈতিক কাজে মূল ভিত্তি হলো জ্ঞান। তারপর দেখো 19 দাগের প্রশ্ন, কোনো দেশের সম্পদের তুলনায় জনসংখ্যা কম হলে তাকে বলে জনস্বল্পতা। তারপর দেখো 20 দাগের প্রশ্ন, মরুদ্যান প্লায়া হ্রদকে ঘিরে যে বসতি বিস্তার গড়ে ওঠে তাকে বলে বা সেটি হলো জলবিন্দু বসতি। নেক্সট প্রশ্ন 21 দাগের প্রশ্ন তথা শেষ প্রশ্ন, অর্থনৈতিক উন্নয়নের একটি প্রধান সূচক, অপশান বি হবে সঠিক উত্তর, মোট অভ্যন্তরীণ উৎপাদন। এই ছিল টোটাল তোমাদের এমসিকিউ প্রশ্ন উত্তরের ক্লাস। ক্লাসটি যদি ভালো লাগে ক্লাস একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। এইরকমই দেখো তোমাদের ভূগোলের সমস্ত বিষয়ের এমসিকিউ প্রশ্ন উত্তরের সমস্ত ক্লাস আমি ফার্স্ট করিয়ে দিচ্ছি চ্যাপ্টার ধরে ধরে। তারপর আমি ব্যাকে এসে আবার তোমাদের ভূগোলের যেখান থেকে চ্যাপ্টারটি আরম্ভ হয়েছে এবিটি টেস্ট পেপারের মধ্যে, সেখান থেকে শেষ অবধি এসিকিউগুলো করে দেবো। ঠিক আছে, ভিডিও আকারে। আজ এই অবধি। প্রত্যেকটি ক্লাসের নোটিফিকেশান পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন নোটিফিকেশন ওপেন রাখবে। তুমি সায়েন্স, আর্টস, কমার্স যেই স্ট্রিম থেকেই পড়ো না কেন তোমাদের সমস্ত বিষয়ের ক্লাস পাবে, সমস্ত বিষয়ের এবিটিএ সলিউশনের ক্লাস পাবে, সমস্ত ক্লাসগুলো প্লেলিস্টের মধ্যে পাবে। সমস্ত বিষয়ের প্লেলিস্ট আলাদা আলাদাভাবে তৈরি করা রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক দেখো এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, আমি এবং আমার টিম মেম্বার দ্বারা সমস্ত বিষয়ের অবশ্যই ক্লাস পাবে।